ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। এরই মধ্যে অ্যালার্ট 4 জারি করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানতে চাই এই ঘূর্ণিঝড় রিমালের কারণে কি পরিমাণ প্রভাব পড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে, এবং সেই সাথে জানাবেন এই মুহূর্তে বন্দরের ব্যবস্থাপনা কেমন দেখছেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আবহাওয়া অধিদপ্তর 9 নম্বর বিপদ সংকেত জারি করার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিজস্ব অ্যালার্ট 4 জারি করা হয়েছে। এবং এরই অংশ হিসেবে কিন্তু সকালে জোয়ারের সময় বন্দরের জেটিতে যেসব জাহাজ ছিল সব জাহাজগুলোকেই পর্যায়ক্রমে গভীর সমুদ্র নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ একটি জাহাজ এখন জেটি ছেড়ে যাচ্ছে। এর আগে পর্যায়ক্রমে সবগুলো জাহাজই কিন্তু ছেড়ে যায়, যেহেতু একটির পর একটি জাহাজ যায় তাই কিছুটা সময় লাগে এক্ষেত্রে। এছাড়া জানেন যে ঘূর্ণিঝড় বা তুফান হলে যেন বন্দরের স্থাপনা, যন্ত্রপাতি এবং মালামালের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং শেডে যেসব মালামাল আছে যেগুলো একটু নিচের দিকে সেগুলো তুলে রাখা হয়েছে উপরের দিকে। এছাড়া শেডগুলোতে বালির বস্তা দরজার সামনে বালির বস্তা দিয়ে রাখা হয়েছে, যেসব শেড কিছুটা নিচু বা যেগুলোতে পানি ঢোকার সম্ভাবনা আছে সেক্ষেত্রে পানি যেন ঢুকতে না পারে সেজন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বন্দরে যেসব যন্ত্রপাতি আছে কিগেন থেকে পণ্য হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিংয়ের কাজে যেগুলো ব্যবহার করা হয় সবগুলোই কিন্তু একটি জায়গায় নিরাপদে বেঁধে রাখা হয়েছে রশি দিয়ে। এবং মুভিং যে ক্রেনগুলো বা যেসব আরও যন্ত্রপাতি আছে সবগুলোই নিরাপদ অবস্থানে রাখা হয়েছে। এবং কর্ণফুলী নদীর মোহনায় যেসব লাইটারের জাহাজ ছিল সেগুলোকেও কিন্তু কর্ণফুলী নদীর উজানে কালুরঘাটে নিরাপদ অবস্থানে সরে যাওয়া হয়েছে। এবং সার্বক্ষণিকভাবে আসলে মাইকিং চলছে যেন যেসব জাহাজ এখনও হয়তো তাদের নিরাপদ অবস্থানে যায়নি সেগুলো যেন নিরাপদ অবস্থানে চলে যায়। এর বাইরে বন্দরের যে ঘূর্ণিঝড় মোকাবেলা বা যেসব গাইড আছে বা নির্দেশনা আছে সেগুলো অনুযায়ী কিন্তু বিভিন্ন টিম কাজ করছে। বন্দরের সিকিউরিটি টিম, ট্রাফিক টিম থেকে শুরু করে সব ধরনের টিমে কিন্তু তৎপর রয়েছে। এবং 24 ঘন্টা বা সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা এবং জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য। এবং বন্দরে কিন্তু সব ধরনের অপারেশনাল কার্যক্রমই বলা যায় বর্তমানে বন্ধ রয়েছে এবং ডেলিভারিও বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। ইতিমধ্যে চট্টগ্রামে 9 নম্বর মহাবিপদ সংকেত জারিও করা হয়েছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।